আসসালামু আলাইকুম, স্বাগতম ব্রেকিং পয়েন্ট সংবাদে। আমি মোহাম্মদ রায়হান আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। কঠিন চাপে পড়ে ক্ষমা চাইল নেতানিয়াহু। পাল্টাপাল্টি হামলার হুমকি, ফের যুদ্ধের মুখে যুক্তরাষ্ট্র ও ইরান। আমেরিকার সাথে আলোচনা চায় ইরান, প্রয়োজনে যুদ্ধের হুঁশিয়ারি। খেলা দেখালো ইরান, খামেনির বিজয়ে বেসামাল ইসরায়েল। মুখোমুখি যুক্তরাষ্ট্র ইরান, হুইসেল বাজলেই যুদ্ধ শুরু। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের বিজয় চান, তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ব্রেকিং পয়েন্ট সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত হয়। আন্তর্জাতিক ভূরাজনীতির মাঠ এখন চরম উত্তপ্ত। বিশেষ করে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি যেন প্রতি মুহূর্তেই নতুন মোড় নিচ্ছে। প্রথমেই যে বিষয়টি নিয়ে আমরা গভীরভাবে আলোচনা করব তা হল যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার হুমকি এবং যুদ্ধের দামামা। আপনারা যারা নিয়মিত বিশ্ব রাজনীতির খোঁজখবর রাখেন তারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে গত কয়েক সপ্তাহ ধরে ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে কথার লড়াই বা ওয়ার অফ ওয়ার্ডস কতটা তীব্র আকার ধারণ করেছে। একদিকে পেন্টাগন থেকে ভেসে আসছে কঠোর বার্তা, অন্যদিকে তেহরানও তাদের সামরিক সক্ষমতার জানান দিতে বিন্দুমাত্র কার্পণ্য করছে না। বিশ্লেষকরা বলছেন, বর্তমান পরিস্থিতি এতটাই নাজুক যে সামান্য ভুল বোঝাবুঝি বা একটি ছোটখাটো সামরিক উস্কানি পুরো অঞ্চলকে একটি বড়সড় সংঘাতের দিকে ঠেলে দিতে পারে। আমরা দেখেছি পারস্য উপসাগরে মার্কিন রণতরীর উপস্থিতি বৃদ্ধি এবং এর জবাবে ইরানের পক্ষ থেকে নতুন ক্ষেপণাস্ত্রের মহড়া, সব মিলিয়ে যুদ্ধের মেঘ যেন আবারও ঘনীভূত হচ্ছে। তবে এখানে একটি বিষয় পরিষ্কার করা দরকার, এই পাল্টাপাল্টি হুমকির পেছনে আসলে মূল কারণটা কি। অনেক বিশেষজ্ঞ মনে করছেন এর পেছনে রয়েছে দীর্ঘদিনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং পরমাণু চুক্তি নিয়ে অচলাবস্থা। ইরান চাইছে তাদের ওপর থেকে অর্থনৈতিক চাপ কমুক, কিন্তু যুক্তরাষ্ট্র তাদের অবস্থানে অনড়। এই যে ইটটি মারলে পাটকেলটি খেতে হবে, এমন একটি মনোভাব উভয় পক্ষের মধ্যে দেখা যাচ্ছে, তা বিশ্ব অর্থনীতির জন্যও কিন্তু শুভলক্ষণ নয়। তেলের বাজারে অস্থিরতা সৃষ্টি হলে তার প্রভাব পড়বে আমাদের মতো সাধারণ মানুষের দৈনন্দিন জীবনেও। এই উত্তেজনার পারদ কতদূর চড়বে তা এখনই বলা মুশকিল। তবে দুই দেশের শীর্ষ নীতি নির্ধারকরা যদি সংযত না হন, তবে একটি অনাকাঙ্ক্ষিত সংঘাতের ঝুঁকি থেকেই যাচ্ছে। আপনারা কি মনে করেন, এই মুহূর্তে কি আসলেই কোনো বড় যুদ্ধ লাগার সম্ভাবনা আছে, নাকি এটি শুধুই রাজনৈতিক চাপ প্রয়োগের কৌশল? আপনাদের মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন, কারণ আপনাদের বিশ্লেষণও আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চতুর্থ শিরোনামটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং এটি সাম্প্রতিক সময়ের অন্যতম বড় রাজনৈতিক ঘটনা হিসাবে বিবেচিত হতে পারে। কঠিন চাপে পড়ে ইসরায়েলে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ক্ষমা চাওয়ার বিষয়টি বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। নেতানিয়াহু, যিনি সাধারণত একজন কঠোর এবং আপোষহীন নেতা হিসাবে পরিচিত, তার মুখে ক্ষমা চাওয়া বা দুঃখ প্রকাশের ঘটনা বিরল। কিন্তু পরিস্থিতি যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন রাজনৈতিক নেতাদেরও মাথা নত করতে হয়। সাম্প্রতিক সময়ে ইসরায়েলের অভ্যন্তরে বিচার বিভাগীয় সংস্কার এবং নিরাপত্তা ইস্যু নিয়ে ব্যাপক গণবিক্ষোভ হয়েছে। হাজার হাজার মানুষ রাস্তায় নেমে সরকারের পদত্যাগের দাবি জানিয়েছে। এর সাথে যুক্ত হয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ, বিশেষ করে গাজা এবং আশেপাশের অঞ্চলে চলমান সংঘাত ও মানবিক সংকট নিয়ে বিশ্বনেতারা ইসরায়েলের ওপর চাপ প্রয়োগ করছেন। এই বহুমুখী চাপের মুখে পড়ে নেতানিয়াহু হয়তো বুঝতে পেরেছেন যে নিজের রাজনৈতিক কেরিয়ার এবং দলকে বাঁচাতে হলে তাকে নমনীয় হতে হবে। এই ক্ষমা চাওয়া হতে পারে কোনো নির্দিষ্ট নিরাপত্তা ব্যর্থতার জন্য অথবা কোনো বিতর্কিত রাজনৈতিক সিদ্ধান্তের জন্য। তবে বিশ্লেষকরা মনে করছেন এই ক্ষমা চাওয়াটা শুধুমাত্র একটি লোক দেখানো বিষয়ও হতে পারে, যাতে সাময়িকভাবে জনরোষ কমানো যায়। কিন্তু এর সুদূর প্রসারী প্রভাব রয়েছে। এটি প্রমাণ করে যে জনগণের ঐক্যবদ্ধ আন্দোলন এবং আন্তর্জাতিক চাপ যে কোনো স্বৈরাচারী বা কঠোর মনোভাবাপন্ন শাসককেও পিছু হটতে বাধ্য করতে পারে। নেতানিয়াহুর এই অবস্থান পরিবর্তন কি তার সরকারের পতন ত্বরান্বিত করবে, নাকি এটি তাকে নতুন করে গুছিয়ে ওঠার সুযোগ দেবে, সেটাই এখন দেখার বিষয়। তবে একথা অনস্বীকার্য যে ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতি এখন এক গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এবারের খবরটি সত্যিই চমকপ্রদ এবং এটি মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য নিয়ে নতুন করে ভাবার সুযোগ করে দিচ্ছে। শিরোনাম অনুযায়ী ইরান যেন এক প্রকার খেলা দেখিয়েছে এবং আয়াতুল্লাহ খামেনির বিজয়ে ইসরায়েল কিছুটা বেসামাল হয়ে পড়েছে। এখানে বিজয় বলতে মূলত কৌশলগত এবং মনস্তাত্ত্বিক বিজয়ের কথা বলা হচ্ছে।
সাম্প্রতিক সময়ে আঞ্চলিক রাজনীতিতে ইরান তাদের প্রক্সি বা মিত্রগোষ্ঠীগুলোর মাধ্যমে এমন এক প্রভাব বলয় তৈরি করেছে যা ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থাকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ এবং তাদের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ সবসময় দাবি করে থাকে যে তারা ইরানের যে কোনো পদক্ষেপ রুখে দিতে প্রস্তুত, কিন্তু সাম্প্রতিক কিছু ঘটনায় দেখা গেছে ইরানের সাইবার ওয়ারফেয়ার এবং ড্রোন প্রযুক্তি ইসরায়েলের আয়রন ডম বা প্রতিরক্ষা ব্যূহ ভেদ করতে সক্ষম হয়েছে বা অন্তত বড় ধরনের ভীতি সঞ্চার করেছে। খামেনির নেতৃত্বে ইরানের এই যে ধীর স্থির কিন্তু কার্যকর অগ্রগতি তা তেল আবিবের নীতি নির্ধারকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। ইসরায়েল এখন বুঝতে পারছে যে শুধুমাত্র সামরিক শক্তি দিয়ে এই সমস্যার সমাধান সম্ভব নয়। ইরানের এই কৌশলগত উত্থানকে অনেকেই খামেনির মাস্টার স্ট্রোক বলে অভিহিত করছেন। এর ফলে ইসরায়েলের অভ্যন্তরেও রাজনৈতিক অস্থিরতা দেখা দিচ্ছে, কারণ যখন কোনো দেশের সরকার বা রাষ্ট্রপ্রধান বাইরের শত্রু দমনে ব্যর্থ বলে মনে হয়, তখন দেশের ভেতরেই সমালোচনার ঝড় ওঠে। ইসরায়েলের মিডিয়াগুলোতেও এখন প্রশ্ন উঠছে যে তাদের সরকার কি ইরানের এই নতুন কৌশলের মোকাবিলা করতে প্রস্তুত, নাকি তারা তাদের পুরনো পদ্ধতিতেই আটকে আছে। এই যে ক্ষমতার ভারসাম্যে পরিবর্তন, এটি পুরো মধ্যপ্রাচ্যের মানচিত্রকে নতুন করে আঁকতে পারে। আপনাদের কাছে কি মনে হয়, ইসরায়েল কি এই চাপ সামলে উঠতে পারবে, নাকি ইরানের প্রভাব দিন দিন বাড়তেই থাকবে? দ্বিতীয় যে বিষয়টি আজ আমাদের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে তা হল ইরানের দ্বিমুখী নীতি। একদিকে তারা আমেরিকার সাথে আলোচনার টেবিলে বসতে চাইছে, আবার অন্যদিকে প্রয়োজনে যুদ্ধের হুঁশিয়ারিও দিচ্ছে। এই কূটনৈতিক চাল বা স্ট্র্যাটেজিকে আন্তর্জাতিক সম্পর্কের ভাষায় বলা হয় ক্যারেট অ্যান্ড স্টিক পলিসি বা ওলটপালট কৌশল। ইরান খুব ভালোভাবেই জানে যে সরাসরি আমেরিকার সাথে দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়ানো তাদের অর্থনীতির জন্য খুব একটা সুখকর হবে না, তাই তারা আলোচনার পথ খোলা রাখতে চাইছে। বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ার রিপোর্ট অনুযায়ী ইরানের পররাষ্ট্রমন্ত্রী এবং শীর্ষ কূটনৈতিকরা গোপনে এবং প্রকাশ্যে পশ্চিমা বিশ্বের সাথে যোগাযোগের চেষ্টা করছেন। তাদের মূল দাবি হল সম্মানের সাথে এবং সমতার ভিত্তিতে আলোচনা হতে হবে, কোনো জবরদস্তি চলবে না। কিন্তু একই সাথে তারা এটাও বুঝিয়ে দিচ্ছে যে আলোচনার প্রস্তাব দেওয়া মানেই দুর্বলতা নয়। এই কারণেই আমরা দেখছি আলোচনার প্রস্তাবের পাশাপাশি তারা নিজেদের সামরিক মহড়া এবং ক্ষেপণাস্ত্র পরীক্ষার ভিডিও প্রকাশ করছে। এটি মূলত প্রতিপক্ষকে চাপে রাখার একটি কৌশল। ইরানের এই অবস্থানের কারণে হোয়াইট হাউসও কিছুটা দ্বিধায় রয়েছে বলে মনে হচ্ছে। বাইডেন প্রশাসন একদিকে যেমন কূটনৈতিক সমাধানের কথা বলছে, অন্যদিকে নিজেদের মিত্রদের আশ্বস্ত করতে সামরিক প্রস্তুতিও বজায় রাখছে। এই জটিল পরিস্থিতির মধ্যে সবচেয়ে বড় প্রশ্ন হল, আদৌ কি কোনো ফলপ্রসূ আলোচনা সম্ভব, নাকি এই আলোচনার প্রস্তাব শুধুই সময় ক্ষেপণের একটি মাধ্যম? ইতিহাসের দিকে তাকালে দেখা যায় যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে আস্থার সংকট এতটাই গভীর যে কোনো আলোচনা সফল হতে হলে উভয় পক্ষকেই বড় ধরনের ছাড় দিতে হবে। এখন দেখার বিষয় আগামী দিনগুলিতে এই কূটনৈতিক প্রচেষ্টার ফলাফল কী দাঁড়ায়। বন্ধুরা, আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ বিশ্লেষণ আপনারা মিস না করেন। সবশেষে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল মুখোমুখি যুক্তরাষ্ট্র ও ইরান এবং হুইসেল বাজলে যেন যুদ্ধ শুরু। এই শিরোনামটি বর্তমান পরিস্থিতির ভয়াবহতাকে নির্দেশ করে। হুইসেল বাজলেই যুদ্ধ, এই উপমাটি ব্যবহার করা হয়েছে পরিস্থিতির চরম উত্তেজনা বোঝাতে। অর্থাৎ দুই পক্ষই এখন রেডি পজিশনে আছে, শুধু নির্দেশ বা ট্রিগার চাপার অপেক্ষা। সীমান্তে সৈন্য সমাবেশ, সমুদ্রে যুদ্ধজাহাজের টহল এবং আকাশে যুদ্ধবিমানের আনাগোনা সব মিলিয়ে এক বারুদ ভর্তি পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যে কোনো মুহূর্তে একটি ভুল সিদ্ধান্ত, একটি মিসফায়ার বা একটি ভুল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুরু হয়ে যেতে পারে তৃতীয় কোনো বড় সংঘাত। আমেরিকা তাদের ঘাঁটিগুলোর নিরাপত্তা জোরদার করেছে এবং ইরান তাদের মিসাইল সাইলো বা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রগুলোকে প্রস্তুত রেখেছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা একে বলছেন পাউডার কেক সিচুয়েশন বা বারুদের স্তূপ।
এই অবস্থায় জাতিসংঘ এবং অন্যান্য শান্তিপ্রয়ামী দেশগুলো বারবার সংযমের আহ্বান জানাচ্ছে, কিন্তু মাঠ পর্যায়ের বাস্তবতা ভিন্ন। যখন দুটি পারমাণবিক বা শক্তিশালী সামরিক ক্ষমতাসম্পন্ন দেশ একে অপরের চোখের দিকে তাকিয়ে থাকে, তখন কূটনীতি অনেক সময় গৌণ হয়ে যায়। তবে আমরা সাধারণ মানুষ সবসময়ই চাই শান্তি বজায় থাকুক, কারণ যুদ্ধ মানেই ধ্বংস, যুদ্ধ মানেই সাধারণ মানুষের প্রাণহানি এবং অর্থনীতির বিপর্যয়। আমরা আশা করব শেষ মুহূর্তে হলেও শুভ বুদ্ধির উদয় হবে এবং আলোচনার মাধ্যমেই সব সমস্যার সমাধান হবে। তবে পরিস্থিতি যেদিকে মোড় নিচ্ছে তাতে সতর্ক থাকা ছাড়া উপায় নেই। আজকের এই বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো? আপনারা কি মনে করেন বিশ্ব নেতারা এই যুদ্ধ থামাতে সক্ষম হবেন? ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে সবাই এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে জানতে পারে। পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।